আসসালামু আলাইকুম ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। বলেন ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার ভাই, আমি মোমেনা। মোমেনা তুই? এই তুই ম্যাডামের ফোন থেকে ফোন দিছিস কেন? ম্যাডাম কই? ম্যাডাম ঘুমাইতেছে, আমি লুকায় মোবাইল নিছি। আপনি জলদি বাসায় আহেন। বাসায় আসবো? এই বাসায় আসবো কেন? কি হয়েছে? শোনেন, আমি এনে কাম করবো না, আমি বাড়িতে চলে যাবো। তুই চাইলেও এখান থেকে যাইতে পারবি না, জানোস না? আমি জানি, যেমনি হোক আপনি আমার ব্যবস্থা করে বাড়িতে পাঠান। দেখ মোমেনা, আমি এইসব ব্যবস্থা করতে পারবো না। আপনি যদি আমার না পাঠান, আমি কিন্তু আত্মহত্যা করবো করে দিলাম। হেই মোমেনা, তুই সব কি করতেছিস? বোন, এসব পাগলামি করিস না, ভালো হবে না কিন্তু। আপনি তাড়াতাড়ি বাসায় আহেন, নাইলে কিন্তু হ্যাঁ, নয়তো নয়তো কি? আমি নিজেরই শেষ করে ফেলামো। মোমেনা বোন, তুই এরকম করিস না, আমি এখন এসেছি। ফোন রাখ, ফোন রাখ তুই। যেমনি হোক এ বাড়ি থেকে বাইর হইতে হইব। আল্লাহ গো, তুমি আমার এই জাহান্নাম থেকে মুক্তি করো। মোমেনা, কি হয়েছে তোর? আমি এই বাড়িতে থাকবো না, গ্রামে চলে যাবো। কেন চলে যাবে? এই বাড়ির কারো ব্যবহার ভালো না। কালকে ম্যাডাম আমার আবারও মারছে। বুঝতে পারছি, কিন্তু কি করবো ক? আমি নিজেও তো বিপদে আছি। বিপদে আছেন কেন? আপনি চাকরি ছেড়ে চলে যান। আরে না, আমি ইচ্ছা করলে যাইতে পারবো না। আমি গেলে তারা পুলিশদের নিয়ে আসবে, কারণ আমার কাগজপত্র জমা দেওয়া আছে। দেখেন, আমি এত কিছু শুনতে চাই না, আমি বাড়িতে চলে যাবো। আমি এই বাড়িতে থাকবো না। মোমেনা, আই মোমেনা। মোমেনা যা, ছোট আপাতত ডেকেছে। না, আমি যাবো না, আমারে গেলে আবার মারবো। না গেলে তো তোরে আবার মারবো। কিন্তু তারপর আমি যাইতে চাই। ছোট লোকের বাচ্চা, তবে কতক্ষণ থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? আপুমনি জানেন, ব্যথা পাইতাছি। আপুমনি, পা ছেড়ে দেন, গরিব মানুষ বদ্ধ দিব। বদয়া দিবে? আমাদেরটা খেয়ে আমাদেরকে বদয়া দিবে? এমনি এমনি তো খাই না, কাম কইরা খাই। তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস? হ্যাঁ, আপুমনি ছাড়েন। মোমেনা, মোমেনা। ম্যানেজার, ম্যানেজার। আপুমনি ছাড়েন। আমার ছেড়ে দেন, এই বাইদান তোরে ডেকেছে, যা। যাবো কেমনে আপুমনি না ছাড়লে? ছাড়েন। দেখলে, তুমি দেখলে কি বেয়াদবি করলো? আজকে তোমার খবর আছে। হ্যাঁ ভাই, একটু বেদবি করছে। ম্যাডাম আমার ডেকেছে, আমি গেলাম। একটা কাজের সময় আমি কাউকে খুঁজে পাই না, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মোমেনা, মোমেনা, এই মোমেনা। ডাকছেন আমারে? এই ছোট লোকের বাচ্চা, এতক্ষণ ধরে ডাকতেছিলি, তুই কই ছিলি? ভাইজান, বাবা মা মইরা গেছে, ওনাকে তুইলা কথা কইেন না। আরে বাবা, মুখে মুখে কথা, আর একটা বার যদি মুখে মুখে কথা বলছিস মারবো একশো। আচ্ছা ঠিক আছে, আর মুখে মুখে কথা কমু না। কি করতে হইব কোন? আমার ফ্রেন্ডরা আসবে, আমার রুমটা সব পরিষ্কার করবি, কোথাও যেন কোনো রকমের ময়লা না থাকে। আমি এক লোকে কত কাজ করবো, ওইদিকে কাজ করতেছিলাম। মোমেনা, আই মোমেনা। ওই যে আপামনি আবার ডাক্তার আছে, আমি যাই। এই, আগে আমার রুম পরিষ্কার করবি, তারপর বাকি কাজ। ভাইজান, আমি আগে ওইদিকে শেষ করে আসি, তারপর আপনার কাজ করে দিতে আসি। এই মিনার বাচ্চা, কোনো কথা শুনে না। ভাড়া কত? 1260 টাকা। কি
60 টাকা ভাড়া? 40 টাকা ভাড়া 60 টাকা নাও? তুই আমার চেনোস? জিমু একটা। আপনি ওনারা মারতেছেন কেন? ওই মিয়া, আপনার সমস্যা কি? কি আপনি? আমি গরিবের বন্ধু রবিন মিয়া। আগে তো এই এলাকায় দেখি নাই, নতুন আমদানি নাকি? হ্যাঁ নতুন, তাই বলে ওনার উপর অত্যাচার করবেন? আরে মারুনা থেকে আদর করবো? 40 টাকার ভাড়া 60 টাকা চাই, আদর করবেন কেন? ওনার ন্যায্য ভাড়া দেন, 50 টাকা দেন। এই মেয়ে, আপনার কথা মতো ভাড়া দিতে হইব নাকি? আপনি ন্যায্য ভাড়া দিবেন নাকি লোকজন সব জড়ো করুন? লোকজন জড়ো করবেন মানে? এই ভাই, ভাই দেখা জানে যে গরিব অসহায় লোক পায় দেখেন মারতেছে। ভাই 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 ভাড়া দেন, ভাই দিচ্ছি, ভাই দিচ্ছি মিয়া। আর যেন জীবনে না দেখি। ম্যানেজার, ম্যানেজার, এই ম্যানেজারের বাচ্চা, আহা, এমন করছো কেন? ভদ্রভাবে ডাকো। তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? এত বছরই যে ভদ্রতা শেখাতে পারিনি, আর এই শেষ বয়সে শিখাবো? শাট আপ! আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমাকে ডেকেছেন? তোমাকে সেই কখন থেকে ডাকছি, তোমার কথা কি কানে যায় না? সরি ম্যাডাম, আমি শুনতে পাইনি। বলেন কেন রাখছেন? মোমেনাকে দিয়ে আর হচ্ছে না, তোমাকে নতুন কাজের লোক খুঁজতে বলেছিলাম, খুঁজেছো? ম্যাডাম, এই 2 দিন পর পর এত কাজের লোক আমি কোথায় খুঁজে পাবো? আরে কত ছেলে মেয়ে বেকার বসে আছে, না খেয়ে মরছে, ওদের ওখান থেকে নিয়ে আসো। ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। আপনাদের বাসার সবাই কাজের লোককে খুব অত্যাচার করে, আসলেও থাকতে চায় না। কি বললে ছোট লোকের বাচ্চা? অনেকদিন হয়েছে মার খাস না, তাই না? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কোনো মাপ নেই। আজকের মধ্যে যদি তুমি কাজের লোক না আনো তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম। এখন যাও আমার চোখের সামনে থেকে। জি ম্যাডাম। তোমার এই ব্যবহারের কারণে বাসায় কাজের মানুষ থাকতে চায়, শুধু আসে আর যায়। তুমি যদি আর একটা কথা বলো তাহলে সারা জীবনের জন্য তোমার মুখে কষ্ট মেরে দেবো। এটাই তো বাকি আছে, আর সবকিছু তো করেছো। শফিক, একটা ঝামেলা হয়ে গেছে গা। তুই আজকে দিনের মধ্যে আর একটা মেয়েরে পাঠা। আরে প্রতি মাসে তোমার লেগে নতুন কাজের লোক কে পাঠাইবো? হ্যাঁ, আরে ভাই, তুই বুঝতেছস না কেন? ঝামেলা হয়ে গেছে গা, বুঝতেছস না আমার ব্যাপারটা? আমি খুব চাপের মধ্যে আছি, তুই তাড়াতাড়ি পাঠা। না ভাই, আমি তোমার কথা না ভাই, তুমি আগের টাকাও ক্লিয়ার করো না মানে। আচ্ছা ঠিক আছে, তুই এবার পাঠা, 2টা এক লগে তোর আমি টাকা পাঠাই দিই। এক লগে না, এমনই টাকা পাঠাই দেবো। কত কত পাঠাই দেবো ক? এই 10,000 টাকা এক লগে দেখছিস কোনোদিন? হ্যাঁ, মোমেনা, এই মোমেনা, এই ছোট লোকের বাচ্চা, কোথায় তুই? জি আপামনি। সারাদিন কোথায় থাকিস তুই? তোর আসতে এত সময় লাগে কেন? কতবার ধরে ডাকছি তোকে? আপামনি সারেন ব্যথা পাইতেছি, এরকম মারেন দেখি তো আইতেছে করে না। তুই আবার মুখে মুখে তর্ক করছিস, আজকে আমি তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আপামনি আর মাইরেন না, ছাড়েন দেন। আপা, আপনি ওনারা মাইরেন না। এই ছেলে, কে তুই? আপা, আমি হলাম রবিন মিয়া। তুই এই বাসায় ঢুকলি কি করে? আরে আমি তো এবার নতুন কামের পোলা। কি কামের পোলা? হ মোমেনা, কামের পোলা। চিন্তা করো না, আমি তোমার বাঁচাইতে এসেছি। বাঁচাতে এসেছিস মানে? আরে আপামনি, আমি আর মোমেনা মিলা বাড়ির সব কাজ করে ফেলাম, এটাই কইতাছিলাম। আচ্ছা, কি কি কাজ পারিস তুই? কোন কাজ পারি না সেইটা জিজ্ঞানা আমারে, সব কামই পারি। ঠিক আছে, যা আমার জুতাটা নিয়ে আয়। ওকে ম্যাডাম। ম্যাডাম, জুতা নিয়ে আসছি। ঠিক আছে, এবার আমাকে পরিয়ে দে।
শোন, আমার গাড়িটা বের করতে বল, আমি একটু বাইরে যাব, আমি ভেতর থেকে আসছি, ঠিক আছে? মোমেনা, আর চিন্তা করো না, আমি আইসা পড়ছি। মোমেনা, কাইন্দো না, আমি তোমার পাশে আছি। আচ্ছা, সত্যি করে কোন আপনি কি? আমি আমি গরিবের বন্ধু রবিন মিয়া। গরিবের বন্ধু? আপনি কি সত্যি এই বাড়িতে কাম করবেন? হ, কাম তো করবো। আর শোনো, আমি কিন্তু তোমারে বাঁচাইতে আইছি। আমারে বাঁচাইতে আইছেন? আগে নিজেরে বাঁচান, এরা কিন্তু ভালো মানুষ না। আমিও তো ভালো মানুষ না, বড় লোকের দুশ্মন। বড় লোকের দুশ্মন মানে? হ, বোঝো নাই, গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন। আপনি যাই কোন, ওনাকে কিন্তু অনেক ক্ষমতা, আপনি ওনাগুলোকে পারবেন না। আরে অবশ্যই পারবো, তুমি শুধু আমার সাদা দেখো। ম্যাডামের বিরুদ্ধে গেলে ম্যাডাম আমারে মাইরেই ফেলাইবো। আরে আমি তোমারে মারতে দিব না, আমি থাকতে তোমারে কেউ মারতে পারবো না। আচ্ছা, আমি একটু ম্যাডামের রুমের দিকে যাই, দেখাই। কি রবিন মিয়া, আমারে বাঁচাইতে চাই কেন? আমারে বাঁচায় ওনার কি লাভ? এই বলা, কি রে, কি করস তুই? একটা মানুষ তোর সামনে জলযন্ত্র দাঁড়ায় আছে, অথচ আমার দিকে না তাকায় তুই কাজ করে যেতেছস। ও ম্যানেজার ভাই, আপনি আপনারা তো আমি চিনি, আপনি তো এইবারই সব। আমি ম্যানেজার, তুই কেমনে জানলি? কে তুই? আমি আমি গরিবের বন্ধু রবিন মিয়া, এইবারই নতুন কামের পোলা। কাম করতে আইসস মানে? কি করতেছস এইসব? কার মাধ্যমে আইসস? কারো মাধ্যমে না, নিজের মাধ্যমে আইছি। নিজের মাধ্যমে আইসস? ওই বলা, তোর আসল উদ্দেশ্য কি বল? আসল উদ্দেশ্য যদি কর, কইতে পারেন গরিবরে সাহায্য করা। তুই না মাত্র কইলি তুই এই বাসায় কাম করতে আইসস? আরে ভাই, কাম করেই তো গরিব মুমেনারে সাহায্য করতে আইছি। ওই দাঁড়া দাঁড়া, তুই মুমিনারে কেমনে চেনস? ভাই অনেক কিছু কয়ে ফেলেছি, এত কিছু কইতে পারুম না। ওই তোর কোনো কাম করতে হবো না, তুই এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যাবি, যা। আপনি যে আমার যাইতে কইতাছেন, বাসায় যে কামের লোক না দিলে ম্যাডাম আপনি খবর করে ফেলাইবে ভুলে গেছেন। তুই এত কিছু জানলি কেমনে? ম্যানেজার ভাই, আমি আরো অনেক কিছু জানি। ম্যানেজার, ম্যানেজার, ওই যে আপনার ম্যাডাম ডাকতেছে, কামের লোকের কথা কি কইবেন যায়? একদম পুরোপুরি পাগল হয়ে যাবো। শুনেন ভাই, আমি আপনারা বাঁচাইতেছি, আপনি খালি চুপ করে থাকেন। চুপ কর, তুই আমার কেমনে বাঁচাবি? আরে আপনি তো পেরেশানিতে আছেন, কেমনে বাঁচাবো এত কিছু টেনশন করতে হইব না। আমার টেনশন তোর করতে হবো না, তুই তোর নিজের টেনশন কর। তাহলে দেখতে থাকেন আমি কি করি। মতলব তো ভালো মনে হতেছে না, ওর দিকে নজর রাখতে হবে। আচ্ছা, কাজের লোক না পেলে ম্যানেজারকে কি করবে? বিদায় করে দিব। তোমার এত বড় বাড়ি, এত কাজ, এগুলো কি করবে? শাট আপ। আর চিন্তা করতে হইব না, আমি আয় পড়ছি। তুই কে? কোত্থেকে আসছিস? আমি গ্রামের পোলা রবিন, আপনার বাড়ির নতুন চাকর। তোকে কে পাঠিয়েছে? ম্যানেজার? হ, আমার তো আপনাকে ম্যানেজারই আনছে।
তুই এইবারে নিয়ম কানুন জানিস তো? হ, ম্যানেজার সাহেব তো আমার সব শিখায় পড়া নিয়ে আইছে। তা তুই কি কি কাজ করতে পারিস? সব কাম করতে পারে, আপনার কোনটা লাগবে কোন? রান্না করতে পারিস? জি পারি। কাপড় ধুতে পারিস? জি পারি। গাড়ি চালাতে পারিস? জি ম্যাডাম, ওটাও পারি। ভেরি ইন্টারেস্টিং। ক্যারেক্টার দেখি সব পারে। এই তো একদম ঠিক কইছেন আব্বা। আব্বা? আব্বা কি? স্যার বলবি? ঠিক আছে আম্মা, আমি ওনারা স্যারই ডাকবো। আম্মা? আম্মা কি? ম্যাডাম বলবি? জি ম্যাডাম। আর শোন, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই চলবি। উল্টা পাল্টা কিছু করলে কিন্তু। আর কইতে হইব না ম্যাডাম, আমি সব বুঝা গেছি, পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, আমি এখন বাইরে যাব, নিচে যেয়ে বল আমার জন্য গাড়িটা বের করতে। জি ম্যাডাম, এখনই যাইতাছি। তোমাকে ঠিক করতে এতদিন পর আসল জন এসেছে। আমাকে ঠিক করতে মানে? সময় সবকিছু বলে দেবে। শাট আপ! ঘুমে না কি করো? দেখতেছেন না কাপড় তুলতাছি, কাপড়গুলো শুকায় গেছে। আচ্ছা মোমেনা, তুমি এই কাম ছেড়ে করবা কি? কি আর করবো, গ্রামে চলে যাবো। গ্রামে যাইবা? গ্রামে যাই কি করবা? কি করবো, দরকার হলে দীক্ষা করে খামো, তাও গ্রামে চলে যাবো। ভিক্ষা করবা? আচ্ছা তুমি এক কাম করো, তুমি আমার লগে থাইকা না। আপনার লগে? আপনি তো মানুষের বাসায় কাম করবেন, আপনি আমারে পালবেন কেমনে? আরে আমি শুধু মানুষের বাসায় কাম করি না, আমি আরো অনেক কিছু করি। অনেক কিছু? অনেক কিছু কি করেন? যারা গরিব গুপরে অত্যাচার করে আমি তাগো বিরুদ্ধে প্রতিবাদ করি। প্রতিবাদ করেন? শোনেন, আপনি কিন্তু ম্যাডামের লগে প্রতিবাদ করে পারবেন না। আরে পারমু পারমু, প্রমাণ রেডি করতেছি, অগো সবাইরে খবর করে ফেলামু। তুমি শুধু একটু আমার সাথে থাইকো। না না, আমি স্যার ম্যাডামের বিরুদ্ধে যাইতে পারবো না। মোমেনা, মোমেনা দাঁড়াও। মোমেনা? এই মোমেনা! মোমেনা! ম্যাডাম, ওই ছিলি ছোট লোকের বাচ্চা, সারাদিন তোরা ডেকেও পাই না কেন? ম্যাডাম স্যার ব্যথা পাইতেছি, ছাদে গেছিলাম কাপড় উঠাইতে। সাদে গেছিলি না? সুযোগ পেলেই তোর ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা। তুই সারাদিন কোথায় থাকিস? ম্যাডাম ব্যথা পাইতেছি, স্যার ব্যথা পাচ্ছিস? ফাঁকি দেই না। আজকে তোর আমি মেরেই ফেলবো। চাইনা দেন ম্যাডাম, ব্যথা পাইতেছি। ম্যাডাম ম্যাডাম ওর মাইরেন না, ছেড়ে দেন। তুই চুপ থাক, আজকে ওর আমি মেরেই ফেলবো। কথা শোনে না? ম্যাডাম 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 হেরে মারেন না, হের বদলে আমারে মারেন। তোরে মারবো মানে? তোকে মারবো কেন? গরিবরে মারলে আমার পরাণ কান্দে ম্যাডাম। তোদের দুইটারই মারা উচিত। যত সব। আচ্ছা, আপনি আমার বাসাইলেন কেন? মোমেনা, গরিবের কষ্ট দেখলে আমার পরাণ কান্দে। আপনি আসলে চান কি? আমি চাই গরিবের মুক্তি। গরিবের কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না মোমেনা। মোমেনা চলো থানায় যাই। থানায়? থানায় যাবো কেন? এইবারে ম্যাডামের বিরুদ্ধে মামলা করুন। ম্যাডামের বিরুদ্ধে মামলা? না না, আমি এসব মামলা কোনটার ভিতরে নাই। মোমেনা, মোমেনা, মোমেনা আমার একটা কথা তো শোনো। দেখেন, আমি স্যার ম্যাডামের বিরুদ্ধে যাইতে পারবো না। আরে ম্যাডাম তো তোমার প্রতিনিয়ত মারে, প্রতিবাদ না করলে তো তোমার আরো মারবো। আপনি এসব কি করেন? ওনাগুলোকে প্রতিবাদ করে আমি বাঁচতে পারবো না। আরে আমি তোমার পাশে আছি, শোনো অগর একটা শিক্ষা দিতে হইব। কইলাম তো আমি পারবো না। ঠিক আছে আমি থানায় যাইতেছি, তুমি শুধু পুলিশ আসলে সাক্ষী দিও। পুলিশ? দেখেন, পুলিশ আমার অনেক ডর করে। আরে পুলিশে ভয় পাওয়ার কি আছে? পুলিশ হলো জনগণের বিপদের বন্ধু। দেখেন, আমি এসব ঝামেলা ফামেলার ভিতরে নাই, আপনি জানতো। আরে আমি তো এই বাসে ঝামেলা শেষ করতেই আইছি। কিরে তুই মোমেনা লগে কি কথা কস? আরে ভাই হাত নেন, ও একটু পরিচয় হইতেছিলাম। ভাই আপনি থাকেন, আমি গেলাম। কি মোমেনা, এই রবিনহুড তোর কি কথা কয়? কইতাছিল ম্যাডামের নামে মামলা করব, আমার সাক্ষী দিতে কয়। কি ওরে এত বড় সাহস, ম্যাডামের নামে মামলা করবো? নিশ্চয়ই রবিনহুডের খারাপ উদ্দেশ্য আছে। ম্যানেজার, ম্যানেজার! আমার ম্যাডাম যাইতেছে।
তুমি আমার এই ঝামেলা থেকে মুক্ত করো, আমারে বাঁচাও। এই ছেলে, তুমি আমার সাথে যাবে? ম্যাডাম আপনি যেখানে যেতে করবেন সেখানে যাব, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? ম্যাডাম আপনি আমার উপর কোনো অন্যায় করতে পারবেন না। তুমি কি আমায় হুমকি দিচ্ছ? আরে না ম্যাডাম, হুমকি না, সতর্ক করতেছি। আমি কিন্তু সবার মতো না, অন্যায়ের প্রতিবাদ করতে জানি। ঠিক আছে, দেখা যাবে। ওঠো, গাড়িতে ওঠো। সত্যি করে কত আসল উদ্দেশ্য কি? আমার আসল উদ্দেশ্য শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া? কি কথা সব? কারে শাস্তি দিবি? যে গরিবদের উপর অত্যাচার করে সবাইরে শাস্তি দিন। শোন, আমি কিন্তু ম্যাডামরে কমু তুই ম্যাডামের নামে মামলা করতে চাস। সাহস থাকলে কোন। এই ম্যানেজার, তুমি ওকে যেতে দিচ্ছ না কেন? ম্যাডাম আপনি ওর সাথে যায়েন না। কেন যাব না? ম্যাডাম বলছি কি, অপরিচিত কারোর সাথে যাওয়া কি আপনার ঠিক হবে? ও না তোমার পরিচিত? কে পরিচিত? হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, আমার পরিচিত। তাহলে সমস্যা কি? এই ছেলে, গাড়িতে ওঠো। ভাই ও যদি ম্যাডামের নামে সত্যি সত্যি মামলা করে তাহলে তো আমি ফাইসা যাবো গা। যে আমি হোক মুমিনাকে বুঝাইতে হবে। মুমিনা, তুই কিন্তু এই পোলার কথা শুনিস না। আমারে বাড়িতে পাঠিয়ে দেন, আর নয়তো ওনা করে মারতে মানা করেন। ম্যাডামের সাথে কথাই বলা যায় না, তুই জানোস না? তাইলে আমার কিছু করার নাই। কিছু করার নাই মানে? এটা তুই কি কর? তাহলে তুই কি ম্যাডাম করে বিরুদ্ধে সাক্ষী দিবি? এখনো জানি না, সেটা সময় হইলে বোঝা যাইব। দেখ মুমিনা, অপরিচিত একটা পোলার কথা মতো ম্যাডামের বিরুদ্ধে যাইস না। আর ওই পোলার খারাপ মতলব আছে, তুই কিন্তু বুঝতে পারতেছস না। আমি এত কিছু বুঝতে চাই না, আমি এখানে থাকবো না, বাড়িতে চলে যাবো। কি একটা বিপদে পড়লাম। এদিকে ম্যাডাম রে কইছি ওই পোলারে আমি আনছি না, আমার একটা কিছু করতে হইব। এটা কি? আপামনি বিশ্বাস করেন, আমি জানি না কেমনে হইছে। জানিস না? না সত্যি জানি না আপামনি। কি জানিস তুই? হ্যাঁ আপামনি জানিস? একটা কথা তুই ভুল করে করতে পারিস না। ওরা মারতেছেন কেন? এই, আমি মানলে তোর এত কিছু সমস্যা হচ্ছে। সর এখান থেকে, সর। গরিব হলো গরিবের আপন লোক, আমি তোরে মারতে দিব না। আমি ওকে মারবো, তুই কি করবি? আমি আপনাদের নামে আজকে মামলা করব। তুই কি বলতেছিস? তুই বুঝে বলতেছিস? আমি এক্ষুনি যে আম্মুকে সব বলে দিব। যা হয় হইব, আজকে আপনাদের নামে মামলা করে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। রবিন ভাই, মামলাটা আমার দরকার নাই। মামলা টামলা দরকার নেই মানে? আর কতদিন এমনি নির্যাতন সহ্য করবা? গরিব হয়ে জন্ম নিয়েছি, নির্যাতন তো সহ্য করতেই হইব। তুমি সহ্য করলেও আমি সহ্য করব না। আজকে আপনাদের নামে মামলা দিয়েই ছাড়বো। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, একদম ভালো হবে না কিন্তু। বাড়াবাড়ির কিছু দেয় নেই, এখন দেখবেন। রবিন ভাই, রবিন তো বড় সাহস, আমাদেরকে ভয় দেখায়। আমি এখনই আম্মুকে গিয়ে সবকিছু বলে দিচ্ছি। আপামনি ঠান্ডা হন, আপামনি ম্যাডামরা কিছু করেন না। আপামনি, এখন কি হইব? এরে মুমিনা, কি হয়েছে? তাও কাও কেন? আপামনি আমার মারতা ছিল, রবিন ভাই দেখা থানায় গেছে পুলিশের কাছে। পুলিশ যদি আসে তুই কিন্তু আবার সাক্ষী দিতে যাস না। কিন্তু পুলিশ দেখলে তো আমার ডর করে। কি? পুলিশ দেখে তুই ভয় পাস? আচ্ছা ঠিক আছে, শোন, যখন পুলিশ আসবো তখন তুই কোনো কথা বলবি না। সব কথা কমু আমার পুলিশটা কমু। ওই রবিন হুড খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আইস, তুই শুধু আমার সাথে তাল মিলিয়ে আসবি।
কি তাল মিলিয়ে যাবি? কাজের লোকগুলোকে মন চাই ইচ্ছা মতো পিটে। এই কারণে তো কোনো কাজের লোক বাসায় থাকে না। তুমি চুপ করো। সারাটা জীবন তো চুপ করেই রাখলে। আবার কথা বলো। আম্মু, আমাদের বাসার কাজের ছেলেটা আছে না, ও না থানায় গেছে। কি বলিস? থানায় গেছে কেন? ও তো বললো আমাদের নামে নাকি মামলা করবে। কি বলছিস? ওর এত বড় স্পর্ধা? কেন মামলা করবে? কি করেছিস? ইয়ে মানে বাবা, আমি না মোমেনাকে একটু মেরেছিলাম। মেরেছিস কেন? কাজের লোকদের মারা ঠিক না, তুই জানিস না? কিসের ঠিক না? একদম ঠিক করেছে। ম্যানেজার, ম্যানেজার, ম্যাডাম আমাকে ডেকেছেন? তোমার লোক আমাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। ম্যাডাম কথাটা যে আপনারা কেমনে কই? এত ভনিত করছো কেন? কি হয়েছে বলো। ম্যাডাম ওই ছেলে তো আমার লোক না। তোমার লোক না মানে? জি ম্যাডাম, হঠাৎ করে বাসায় ঢুকে গিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। ওই ছেলেকে আমি চিনি না। তুমি আমাকে এসব কথা আগে বলো নাই কেন? তোমাকে আমি দেখছি। তুমি এক কাজ করো, যেভাবেই পারো এই মামলা আটকাও, তা নাহলে আমি তোমার নামে মামলা করব। ম্যাডাম প্লিজ আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখছি। এইবার মনে হয় তুমি ফেঁসে যাচ্ছ। তুমি চুপ করো, তা নাহলে তোমাকে এই বাসা থেকে বের করে দেব। স্যার, এটাই সেই বাসা যে বাসাতে নির্যাতন হয়। এই রবিন, কি সব উল্টাপাল্টা কথা বলছো? নির্যাতন হয় মানে? স্যার আসলে এই রবিনের উদ্দেশ্যই খারাপ। ও খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকছে। চুপ! আপনি চুপ করেন। এ বাসা ম্যাডামকে ডেকে নিয়ে আসুন। ম্যাডামকে ডেকে নিয়ে আসুন স্যার? কেন ম্যাডামকে ডাকবো কেন স্যার? ম্যাডামের নামে থানায় কমপ্লেইন আছে। যান, ম্যাডামকে ডেকে নিয়ে আসুন। কি কোন স্যার? আমগো ম্যাডামের নামে কমপ্লেন? এ এত ভালো মানুষের নামে কমপ্লেন? কি কমপ্লেন স্যার বলেন? কেন, মোমেনারা যে আপনার ম্যাডামটা নির্যাতন করে সেই কমপ্লেন। নির্যাতন? এই রবিন, এসব তুমি কি কও? স্যার বিশ্বাস করেন, হ্যাঁ কোনো নির্যাতন করে না। এই যে মমিনা, আপনি মমিনারে জিজ্ঞাসা করেন, কিরে মমিনা তুই ছাড়ে কস না কেন, বুঝাই কো? কোনো নির্যাতন করে না। এই তুমি চুপ করো। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। ম্যাডামকে ডাকবেন নাকি আমি ভিতরে যাব? না না স্যার, আপনি যাইতে না, আমি ম্যাডামরে ডাকতেছি। ম্যাডাম, ম্যাডাম। স্যার, মোমেনারা শুধু ম্যাডাম না, ম্যাডামের ছেলে মেয়ে দুজনই মানে। আহা রবিন ভাই, বাদ দেন না এইসব। বাদ দিও মানে? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আজকের তো ফরক হইবই। শোনো, ওরা যে তোমাকে নির্যাতন করে, তুমি আদালতে সাক্ষী দিলে সবাই কিন্তু সাজা হয়ে যাবে। মোমেনা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার লগে আছি। মানুষের ব্যবহারটাই আসল, বুঝলা? তুমি আবার জ্ঞান দিতেছো? সেই সাহস কি আমার আছে? একটা ঘটনা ঘটে গেছে। তুমি হুট করে রুমে ঢুকলে কেন? তাছাড়া তো উপায় নাই, বাসায় পুলিশ আসছে। পুলিশ? পুলিশ আসছে কেন? ম্যাডাম ওই রবিন হুড পুলিশ নিয়ে আসছে। এই, তুমি না বলছিলে সবকিছু সামলায় নিবে? তুমি ওকে আটকাও নাই কেন? ম্যাডাম আমি অনেক চেষ্টা করেছি, শর্ট টাইমের মধ্যে সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ আপনার সাথে কথা বলতে যাচ্ছে। না না, আমি কথা বলতে পারবো না। না করলে তো হবে না, পাপ করেছো তুমি, খেসারত তো তোমাকে দিতেই হবে। তোমাকে একটু চুপ থাকতে বলছি না? এইবার মনে হয় তুমি ফেঁসে গেছো। ম্যাডাম তাড়াতাড়ি চলেন, তা না হলে পুলিশ আপনার ঘরে ঢুকে পড়বে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি আসেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। তুমি একটু চলো না আমার সাথে। না, আমি যেতে পারবো না। ঝামেলা তুমি বাদিয়েছো, এখন তুমি সামলাও। যান, তোমার সাথে বিকেলে দেখা হবে। আমি একটু ঝামেলায় আছি, তোমাকে আমি ফোন দিব। ভাইয়া, বাসায় তো পুলিশ এসেছে। পুলিশ আসছে কেন? পুলিশ আসছে কেন? ওই যে রবিন ছেলেটা আছে না, ও তো বাসায় পুলিশ নিয়ে এসেছে ভাইয়া। কি বলিস? আচ্ছা, এই রবিন বদনার সমস্যাটা কি? আরে আমরা নাকি সবাই মোমেনের উপর নির্যাতন করি, সেই জন্য সে পুলিশ ডেকে এনেছে। ও নো। আচ্ছা,
তাতে সমস্যা কি? পুলিশের কাছে আমরা অস্বীকার করব? ভাইয়া অস্বীকার করব ঠিক আছে, কিন্তু আমি যখন মোমেনাকে মারছিলাম তখন ওর ফোন দিয়ে ভিডিও করেছে, সেটা নাকি পুলিশকে দেখিয়েছে। ও সর্বনাশ, এখন কি হবে? ভাই আমি বুঝতে পারছি না কি হবে, আমার কিন্তু অনেক ভয় লাগছে। আচ্ছা এক কাজ কর, দরজাটা বন্ধ করে দে। আরে ভাইয়া তুমি কি বলছো? দরজা বন্ধ করে দিলে পুলিশ যদি কিছু মনে করে? আরে আপাতত দরজাটা বন্ধ করে দে, এরপর যা হবার হবে। দরজা বন্ধ করে দিছি ভাইয়া। অফিসার, আপনি আমার বাসা? আপনি এবং আপনার সন্তানরা মিলে কাজের লোকের উপর নির্যাতন করেছেন। আপনাদের নামে থানায় অভিযোগ আছে। সব মিথ্যা কথা। সব সত্যি কথা স্যার। স্যার থানায় সব ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে আপনাকে। আচ্ছা আপনার ছেলেমেয়েরা কোথায়? ওরা বাসা নাই। স্যার উনি মিথ্যা কথা বলতেছে, উনার ছেলেমেয়েরা রুমে আছে। এই মোমেনা তুমি ওদের ডাক্তার নিয়ে আসো। কি ব্যাপার? তার হলো ডাক্তার নিয়ে আসো। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আপনি কাজের লোকের উপর কেন নির্যাতন করেন আগে সেটা বলুন। স্যার প্লিজ এবারের মতো মাফ করে দেন, ম্যাডাম আর ভুল করবে না। এই আপনি কে? সে তখন থেকে বেশি কথা বলে যাচ্ছেন। আমি এবারের ম্যানেজার। স্যার আমি কইতাছি, এই ম্যানেজার গ্রাম থেকে সব সহজ সরল লোকগুলো নিয়ে আসে, আর এই মহিলা তাগরে নির্যাতন করে। ও বুঝতে পারছি, এটার সাথে আপনিও জড়িত। আপনাকেও সাজা পেতে হবে, আমাদের সাথে যেতে হবে। আমাকেও যেতে হবে? স্পট খেয়ে গেলাম। ম্যাডাম এই যে আপনার জন্য, আমি একজন সহজ সরল মানুষ, এখন আমার জেল খাটা লাগবো। আমি গ্রাম থেকে সুন্দর সুন্দর নিষ্পাপ মেয়েদেরকে নিয়ে আসতাম, আর আপনি নির্যাতন করে বাড়ি থেকে বাইর করে দিতেন। ম্যানেজাররা চুপ করে পরে দেখতেছি। না ম্যাডাম আমি অনেক চুপ থাকছি, আমি আর চুপ থাকতে পারবো না। আপনারই সব দোষ স্যার, বিশ্বাস করেন এই মহিলারই সব দোষ, উনি সব নির্যাতন করছে, আমার কোনো দোষ নাই স্যার। আমি গরিব মানুষ স্যার, স্যার মানে মাফ করে স্যার। চুপ, একদম চুপ, চুপচাপ দাঁড়া থেকে নেই। ভাইয়া কে জানি আসছে মনে হয়। এই কে কে ওখানে? ভাইজান, আপামনি, পুলিশ আপনাকে ডাকতেছে, দরজা খুলেন। আরে দরজা এখন খোলা যাবে না। আরে দরজা খুলেন, দরজা না খুললে পুলিশ এসে দরজা ভাঙবো, তাড়াতাড়ি খুলেন। এই যা দরজাটা খুলে দে, তা না হলে ঝামেলা হবে। আপনারা চলেন, পুলিশ আপনাকে ডাকতেছে। তুই আমাদের নামে কমপ্লেন করেছিস তাই তো? দেখেন আপামনি, আমি কিছুই করি নাই, যা করার রবিন ভাই করছে। হ্যাঁ ভিডিও ফুটেজ দেয়া হয়েছে। মোমেনা তুই তো আমাদের ছোট বোনের মতো, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দে, আর কখনো এরকম হবে না। হ্যাঁ মোমেনা, আমরা তো ভুল করে ফেলেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দে। আমি কি জানি, আপনারা পুলিশের কাছে যায় মাফ চান। চলেন। মোমেনা পুলিশ যদি আমাদেরকে ধরে নিয়ে যায়? আগে আপনারা পুলিশের সামনে চলেন। চলেন তো। অফিসার, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা নিজেরাই সলভ করে ফেলতে পারবো। স্যার উনাদের কোনো মাফ নাই, উনারা সবসময় কাজের লোকদের উপর নির্যাতন করে। আমার কাছে সব তথ্য আছে। কাজের লোকের উপর নির্যাতন করার অপরাধে আপনাদের সবাইকে আমার সাথে যেতে হবে। মম অফিসার কি বলতেছে? স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, এইবারের মতো ক্ষমা করে দেন। আপনাদের কোনো ক্ষমা নাই স্যার, উনাদের সবাইকে নিয়ে যান। এই সবাই চলুন। অফিসার, ম্যাডামের প্রতি আমার কোনো অভিযোগ নাই। একটা পরিবারে একটা সন্তানকে যেভাবে শাসন করে, ওনারাও আমার ওইভাবেই শাসন করছে। এটা আমার পরিবারের মতো। আশ্চর্য তো, তোমাকে এত নির্যাতন করার পরেও তুমি এই কথা বলতেছো? তুমি কি যা বলতেছো ভেবেচিন্তে বলতেছো? জি অফিসার, আমি যা কইতাছি জ্ঞানে কইতাছি, ভাইবা চিন্তা কইতাছি। আপনি ওনাকে মাফ করে দেন। তুমি যদি মাফ করে দাও তাহলে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু নেক্সট টাইম যদি এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আসি, চলো। মোমেনা তুই সত্যি অনেক মহান রে। মোমেনা তুই আমাকে মাফ করে দে।
ম্যাডাম এইসব করেন না, এইসব করে আমার লজ্জা দিয়েন না। মোমেনা, তুইও লিটার মতো আমার আরেকটা মেয়ে, আর কেউ তোকে কোনো কষ্ট দিবে না। আমরা পরিবারের মতো একসাথে মিলেমিশে থাকি। বাহ, সমাধান তো হয়ে গেল। আমি তাহলে গেলাম। তুমি কোথায় যাও? আমি আবার যেখানে গরিবটা নির্যাতিত হবে আমি সেইখানে যাব, কারণ আমি যে গরিবের বন্ধু রবিন মিয়া। কাজের লোকের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছেন। তাদের উপরে কখনোই নির্যাতন করবেন না। কাজের লোকদের নিজের সন্তানের মতো দায়িত্ব নিন। এবং নিজেদের মতন করে ভালোবাসে।